ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে এবার নজর রাখবো আমরা, ভোটদানের বয়স 18 থেকে নামিয়ে 16 করলো ইংল্যান্ড। পরের সাধারণ নির্বাচনে ক্লাস 10-এর যারা রয়েছেন তারাও কিন্তু এই ভোট দিতে পারবেন বলে জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, ভোটদানের বয়স 18 থেকে নামিয়ে 16 করলো ইংল্যান্ড। বয়স 18 থেকে নামিয়ে 16 করলো ইংল্যান্ড। ভোটদানের ক্ষেত্রে এবার সাধারণ নির্বাচনে ক্লাস 10-এর পড়ুয়ারাও ভোট দেবে ইংল্যান্ড, এমনই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, গণতান্ত্রিক কর্মকাণ্ডে আরও বেশি মানুষকে যুক্ত করাই উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। ইংল্যান্ডে এবার গণতান্ত্রিক এই কর্মকাণ্ড, ভোটদানে আরও বেশি মানুষকে যুক্ত করা যাবে বলেই মনে করা হচ্ছে এবং মূলত সেই উদ্দেশ্যেই ভোটদানের বয়স 18 থেকে নামিয়ে 16 করলো ইংল্যান্ড। পরের সাধারণ নির্বাচনে ক্লাস 10-এর পড়ুয়ারাও ভোট দেবে। গণতান্ত্রিক কর্মকাণ্ড আরও বেশি মানুষকে যুক্ত করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হলো ইংল্যান্ডের পক্ষ থেকে। ভোটদানের বয়স 18 থেকে নামিয়ে 16 করলো এবার ইংল্যান্ড, আপনাদের জানাবো। পরের সাধারণ নির্বাচনে ক্লাস 10-এর পড়ুয়ারাও ভোট দেবে ইংল্যান্ডে। গণতান্ত্রিক কর্মকাণ্ডে আরও মানুষকে যুক্ত করার জন্যই মূলত এই উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। ব্রাজিলে ভোটদানের বয়স 16 বছর করা হয়েছিল এবং এবার ইংল্যান্ডে সেই পন্থা অবলম্বন করা হলো। মূলত গণতান্ত্রিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আরও বেশি মানুষকে যুক্ত করার জন্যই এই পদক্ষেপ। আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি ওয়াসিম আহমেদ। ওয়াসিম, ঠিক কি কারণে ইংল্যান্ডের এই পদক্ষেপ? কালকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সেদেশে ভোটদানের বয়স 18 থেকে কমিয়ে 16 করা হয়েছে, তার মানে 16 বছর, অর্থাৎ ছাত্রছাত্রীরা ভোট দিতে পারবে। ক্লাস 9-10-এ পড়ার বয়স 16 বছরটা, মানে পরে সাধারণ যে নির্বাচন হবে ইংল্যান্ডে, সেখানে ক্লাস 9-10-এ পড়ুয়ারা কিন্তু ভোট দিতে পারবে। কি কারণে এই সিদ্ধান্ত, যে কারণ দেখানো হয়েছে সেখানে বলা হয়েছে যে গণতান্ত্রিক কর্মকাণ্ডে যেন আরো বেশি মানুষকে যুক্ত করা যায়, সে কারণে কিন্তু এই 18 বছর থেকে কমিয়ে 16 বছর করা হয়েছে। যদিও কিন্তু এটা কিন্তু শিশু অপরাধের ক্ষেত্রে যে নাবালক সাবালকের যে 18 বছর বয়স সীমা, সেক্ষেত্রে কি কোনো পরিবর্তন আসবে কিনা সে বিষয়ে এখনো কিছু বলা হয়নি। কারণ রাজনৈতিক দলগুলো চাইছে, ছোটরা কি চাই তা নিয়ে কিন্তু ভাবতে বাধ্য করা হবে এই বয়সসীমা কমানোর ফলে। অর্থাৎ যে বিষয়টা আরো জানা যাচ্ছে যে ইংল্যান্ডে কিন্তু আগের যে সাধারণ নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু ভোটদান শতকরা যে হার, সেটা কিন্তু অনেকটাই কম ছিল। তার ফলেও কিন্তু এই সিদ্ধান্তে এসেছে ইংল্যান্ড সরকার, সেটাও মনে করা হচ্ছে। দেখো, ভারতে কিন্তু ভোটদানের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সময়। তারপরেও কিন্তু ভারতে 18 থেকে সেটা কমিয়ে 16 করার কথা উঠেছিল। রাজনৈতিক মহলে সেই সম্ভাবনা শোনা যাচ্ছিল, কিন্তু নির্বাচন কমিশন সেই সম্ভাবনা বাতিল করে দিয়েছে। রাজনৈতিক দলগুলো ম্যানিফেস্টোতে বিদ্যুৎ, রেশন, আবাসন ইত্যাদি যেমন গুরুত্ব দিয়ে দেখে, সেরকম সুন্দর স্কুল, বাড়ি, উন্নত মানের শিক্ষা, খেলার মাঠ, পার্ক, স্কুলের শূন্যপদ পূরণ করা, এই সমস্ত কিছু বিষয়ে ভাবতে কিন্তু এই ভোটদানের বয়স 18 থেকে কমিয়ে 16 এনেছে, এরকমটাই মনে করছে। কারণ যদি ছাত্রছাত্রীরা গণতান্ত্রিক কর্মকাণ্ডে যুক্ত হয়, সেক্ষেত্রে কিন্তু দেশের অগ্রগতির জন্য সরকারকে কিন্তু একদম লো লেভেল থেকে ভাবতে হবে। ইতিমধ্যে কিন্তু বেশ কিছু দেশের 16 বছরকে ভোটদানের বয়স হিসাবে একদম পারমিশন দেওয়া হয়েছে। যেমন ব্রাজিলে বয়স 16 বছর করা হয়েছিল কিন্তু সেই 1988 সালে। অস্ট্রেলিয়াতেও কিন্তু 2007 সালে এই নিয়ম চালু হয় যে বয়স 16 বছর থেকে ভোট দিতে পারবে। মাল্টায় 2015 সালেও কিন্তু 16 বছর চালু হয়। এছাড়াও কিউবা, আর্জেন্টিনা, ইকুয়েডর, নিকারাগুয়াতেও কিন্তু ভোটের বয়স 16 বছর আছে এবং গ্রিস ও ইন্দোনেশিয়াতে ভোটের বয়স কিন্তু ন্যূনতম 17 বছর। অর্থাৎ যেটা জানা যাচ্ছে যে ইংল্যান্ডে যাতে ভোট আরো বেশি করে পড়ে, ছাত্রছাত্রীরা যেন তারা যেন গণতন্ত্রের একদম সরাসরি যুক্ত হতে পারে, সেই ভাবনাকে সামনে রেখে কিন্তু ইংল্যান্ডে এই পদক্ষেপ। ধন্যবাদ তোমায় ওয়াসিম। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি ওয়াসিম আহমেদ।